দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলা নিয়ে এই মুহূর্তে দুটি বড় আপডেট কলকাতা হাইকোর্ট থেকে সামনে আসছে। কি সেই দুটি আপডেট, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম আপডেটটা কি? প্রথম আপডেটটা হচ্ছে রাজ্য সরকার তাদের পুজো অনুদান সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বড় ধাক্কা খেয়েছিল। এই খবরটি আপনাদেরকে প্রায় এক সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সেখানেই বলে দিয়েছিলাম হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খুব শীঘ্রই যেতে চলেছে রাজ্য সরকার। সেই মোতাবেক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে গিয়েছে রাজ্য সরকার আজকেই। অন্যদিকে যেটি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটাও এই পুজোর অনুদান সংক্রান্ত মামলা নিয়েই। জানা যাচ্ছে আজকে নতুন করে কলকাতা হাইকোর্টে ফের একবার মামলা হয়েছে। তবে সেই মামলা গ্রহণ করেনি সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ থেকে ডাইরেক্ট মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে। কেননা যেহেতু রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে, মানে সুজয় পালের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের, সেই জন্য সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই মামলাটিও গ্রহণ করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে আবেদন আছে ডিভিশন বেঞ্চে সেটাও শুনবে, সাথে এই সংক্রান্ত যেহেতু নতুন আরেকটি মামলা হয়েছে, যেহেতু সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েই দিয়েছে, তাই ডিভিশন বেঞ্চ ওই মামলাটি শুনতে চলেছে। দেখার বিষয় যে ডিভিশন বেঞ্চ অন্য কোনো রায় দেয় কিনা, কেননা যে সমস্ত প্রশ্ন তুলেছিল সিঙ্গেল বেঞ্চ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যথার্থই ছিল। কেননা এই টাকার উৎস কোথায়, মানে কোথা থেকে আসছে এই টাকা, রাজ্য সরকার কিন্তু উত্তর দিতে পারেনি। ডিভিশন বেঞ্চে উত্তর দিতে পারবে তো, নাকি এখানে অন্য খেলা খেলবে? আর এই যে আমাদের টাকা নিয়ে বারংবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, বা এখন যদি ডিভিশন বেঞ্চেও যদি হেরে যায় তারপর যাবে কোথায়? সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের টাকা নিয়েই তারা এই সমস্ত কাজকর্মগুলো করছে। তাদেরকে, ক্লাবদেরকে টাকা দিতেই হবে, কিন্তু দিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই।